একটি চুক্তির ভেতরে লুকিয়ে থাকতে পারে একটি দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ। একটু গভীরে ভেবে দেখুন। একটি বাণিজ্য চুক্তি মাত্র 32 পৃষ্ঠার, কিন্তু বিস্ময়কর তথ্য হলো সেই 32 পৃষ্ঠার ভেতরেই লেখা আছে 179 বার শ্যাল আর মাত্র 3 বার উইল। কোনো আইনে বা চুক্তিতে ইংরেজি শ্যাল কথা থাকা অর্থ হচ্ছে এসব বিষয় পালন করা বাধ্যতামূলক। উইল লেখা থাকলে সেটা হবে ইচ্ছাধীন বিষয়, যেখানে একটি শব্দই নির্ধারণ করেছে কে বাধ্য আর কে ইচ্ছাধীন। যুক্তরাষ্ট্র বাংলাদেশ চুক্তির ভাষাগত বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশ শ্যাল 131 বার আর যুক্তরাষ্ট্র শ্যাল মাত্র 6 বার, অর্থাৎ দায়িত্বের ভার বাংলাদেশের উপর সম্পূর্ণভাবে ঝুঁকে আছে। এটা কি সত্যিকারের পারস্পরিক চুক্তি নাকি একতরফা বাধ্যবাধকতার কাঠামো? 2026 সালের বাংলাদেশে দাঁড়িয়ে এই প্রশ্নই এখন জাতীয় বিতর্কের কেন্দ্রবিন্দু। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট ARTA সই হয় 9 ফেব্রুয়ারি, জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে। পরে 20 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তাদের পাল্টা শুল্ক ব্যবস্থা বাতিল করে দেয়। চুক্তিটি এখনও পুরোপুরি কার্যকর না হলেও ইতিমধ্যেই এর শর্ত অনুযায়ী আমদানি ক্রয় শুরু হয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তিতে শুল্ক নীতি থেকে শুরু করে বাজার প্রবেশাধিকার পর্যন্ত একপাক্ষিক ভারসাম্যের ইঙ্গিত পাওয়া যায়। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্যে নির্ধারিত শুল্ক আরোপ করলেও মার্কিন পণ্যের জন্য শূন্য বা কম শুল্ক সুবিধা রাখা হয়েছে। অশুল্ক বাধা বিষয়ে বাংলাদেশকে এমন কোনো নিয়ম বা মানদণ্ড তৈরি করতে বলা হচ্ছে না যা মার্কিন পণ্যের প্রবেশে বাধা হতে পারে। এমনকি মার্কিন FDA অনুমোদিত পণ্য অনেক ক্ষেত্রে আলাদাভাবে যাচাই ছাড়াই গ্রহণযোগ্য ধরা হবে। মেধাস্বত্ব ও প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশকে একাধিক আন্তর্জাতিক চুক্তিতে যুক্ত হতে হবে এবং IP সুরক্ষা কঠোর হতে হবে। তবে মার্কিন কোম্পানির প্রযুক্তি বা সোর্স কোড যাচাইয়ের সুযোগ বাংলাদেশের থাকবে না। ডিজিটাল বাণিজ্যে বৈষম্যমূলক কর নিষিদ্ধ এবং ডেটা প্রবাহ সহজ করার বাধ্যবাধকতা রাখা হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের আপত্তির ভিত্তিতে ভবিষ্যতে চুক্তি বাতিলেরও সুযোগ আছে। বিনিয়োগ খাতে বিদ্যুৎ, টেলিকম ও অবকাঠামো খুলে দেওয়া এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ শিথিল করার শর্ত রয়েছে। কৃষি ও খাদ্যপণ্যে মার্কিন মানদণ্ডকে প্রায় চূড়ান্ত স্বীকৃতি দেওয়ার বাধ্যবাধকতাও দেখা যায়। শ্রম ও মানবাধিকার অংশে শ্রমিক ইউনিয়ন, ধর্মঘটের অধিকার ও EPZ-এ শ্রম নীতি শিথিল করার চাপ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতায় তথ্য ভাগাভাগি, প্রযুক্তি নিয়ন্ত্রণ এবং তৃতীয় দেশের সঙ্গে চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রভাবের সম্ভাবনা, যা পুরো কাঠামোতে একটি ভারসাম্যহীন চিত্র তৈরি করে। বিশেষজ্ঞদের মতে এই চুক্তি প্রতিযোগিতা সহ সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা সীমিত করবে, অর্থনীতিতে দীর্ঘমেয়াদে চাপ তৈরি করতে পারে। অন্যদিকে জাইকার শর্ত, দরপত্র কাঠামো এবং সীমিত প্রতিযোগিতা নিয়েও উঠেছে প্রশ্ন। চুক্তিটি একদিকে বাজার খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, অন্যদিকে নীতি নির্ধারণ, প্রযুক্তি, শ্রম নীতি থেকে শুরু করে অর্থনৈতিক স্বাধীনতার উপরও প্রভাব ফেলছে। একটি চুক্তি যখন দুই দেশের মধ্যে সমতা তৈরি না করে বরং এক পক্ষকে বেশি বাধ্য করে, তখন একটি প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদি কোনো চুক্তিতে বাধ্যবাধকতা একদিকে 131 বার আর অন্যদিকে মাত্র 6 বার থাকে, তাহলে সেটি কি সত্যি পারস্পরিক বাণিজ্য চুক্তি নাকি নীরব অর্থনৈতিক নিয়ন্ত্রণ?